রাধে। মা সতী ছুটতে ছুটতে আসছে বাবার বাড়ি, দক্ষ রাজার বাড়ি। দক্ষ রাজার 60খানা মেয়ে বাবা। সব থেকে ছোট মেয়ে হচ্ছে সতী। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। 59টা মেয়ে ভালো কাপড় পরে এসেছে, ভালো গয়না পরে এসেছে, আর মা সতী ঘরের কাপড়টা পরে এসেছে। বোনেরা একটু হাসাহাসি করছে। মা গিয়ে দক্ষ রাজার স্ত্রী প্রসূতি দেবীকে, মাকে জড়িয়ে ধরলেন। আর মা আর মেয়েতে অনেক কান্নাকাটি হলো। এবার মেয়ে জিজ্ঞাসা করছে, মা বাবা কোথায়? না, তোর বাবা প্যান্ডেলে যজ্ঞে বসে গেছে, চলে যা মা, তাড়াতাড়ি তোর বাবার সঙ্গে দেখা করে আয়, যা। মা সতী ছুটতে ছুটতে এসেছে। আর ছুটতে ছুটতে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা। আর এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মা সতীকে দেখে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি তো আসবে। স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী খেতে দিতে পারে না, তাই এখানে দুটো ভালো মন্দ খাবে, একটুখানি দান দক্ষিণা নেবে, এই জন্য বিনা নেমন্তন্নে চলে এসেছে। এই যে কথা মায়ের কানে ঢুকেছে, মা অমনি চমকে গিয়ে ভাবছে, আমার মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা মনে মনে ভাবছে, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি, তোমার ঘরে আমি আসিনি খাওয়ার জন্য, বাবা এই পেটের জন্য আমি তোমার ঘরে আসিনি। আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, যে যজ্ঞে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, তোর স্বামীকে নেমন্তন্ন করব? তোর স্বামী অভদ্র, তোর স্বামী মূর্খ, তোর স্বামী ভদ্র সমাজে বসতে জানে না, ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে জানে না। মা সতী বলে উঠলেন, বাবা তুমি আমার স্বামীকেই চেনো না বাবা। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো বলে তোমার এই যজ্ঞ অনুষ্ঠানে কোনো মঙ্গল হতে পারে না। শিব মানে যদি মঙ্গল হয়, এই নেবুখালী এই হরিবাসর কমিটির সদস্যদের জিজ্ঞাসা করুন, তারা প্রায় 4 মাস 5 মাস ধরে এই অনুষ্ঠানের জন্য তারা পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের মূল্য আমরা কেউ দিতে পারবো না বাবা। তাদের পরিশ্রমের মূল্য একমাত্র পরমাত্মা ভগবান দেবেন। তারা দরজায় দরজায় ঘরে ঘরে গিয়ে রোদে ঝড়ে বৃষ্টিতে এই হরিবাসরের জন্য তারা পরিশ্রম করেছে। জিজ্ঞাসা করবেন তো যে দাদা আপনারা এত কষ্ট করেন কি জন্য করেন? বলে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের বাসীদের আনন্দ দেওয়ার জন্য। তাহলে আপনাদের কল্যাণের জন্য তারা এই যজ্ঞ করছে। তাই মা সতী বলছে যে আমার স্বামীকে নেমন্তন্ন করনি মানে যেখানে শিব নেই সেখানে মঙ্গল হতে পারে না, সেখানে শুধু অহংকার, সেখানে শুধু বৈভব প্রকাশ করা। তাই বাবা তোমার এই যজ্ঞ কখনো মঙ্গলদায়ক হতে পারে না। বেরিয়ে যা, তোর স্বামীর কাছে চলে যা, তোকে তো আমি ডাকিনি। বললেন বাবা আমি আমার স্বামীর কাছে যাব, কি করে যাব বাবা? আমার স্বামী যে আমাকে বারবার বলেছিল সতী তুমি যেও না,
ওখানে তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। আমি স্বামীর কথা না শুনে চলে এসেছি বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দেবে। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তুমি আনন্দ হবে, খুশি হবে। তাই আমি স্বামীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, সে মুখ আমার নেই। আর আমি তোমার ঘরেও থাকবো এই ইচ্ছেও আমার নেই। তাই না পারবো তোমার ঘরে থাকতে, না পারবো স্বামীর ঘরে যেতে। তাই কি করব? শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আজ শিব নিন্দা শুনে সতী যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে বাবা ভোলেনাথের নাম করতে করতে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মা সতী দেহত্যাগ করলেন। আর যারা যারা এসেছিল তারা সবাই অবাক হয়ে গেল। কেউ কেঁদে উঠল, কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ বুকে হাত দিল, কেউ মাথায় হাত দিল। আর নন্দী ভিঙ্গি ভোলেনাথ যাদেরকে দায়িত্ব দিয়েছিল তোর মাকে দেখিস, সেই নন্দী ভিঙ্গি গিয়ে মা সতীর পা দুটো জড়িয়ে ধরে বলল, মা এখন তুমি বলো মা, আমরা বাবাকে গিয়ে কি করে মুখটা দেখাবো? আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল মা, তুমি একবারের জন্য আমাদের কথা চিন্তা করলে না মা। আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে। মা মাগো মা, মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটির দিন এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মা এখন তুমি বলো মা, আমরা গিয়ে কি করে বাবা ভোলেনাথের কাছে দাঁড়াবো? আমরা গিয়ে কি করে বলবো যে তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছো? মা কানতে কানতে নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে ভোলেনাথের কাছে, ছুটতে ছুটতে যাচ্ছে, একবার করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার কানতে কানতে যাচ্ছে। আর ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে। এদিকে বাবা ভোলেনাথ সদা প্রসন্ন বদনে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম স্মরণ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে
বলে হরি 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 বলে হরি 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 বলে ও যে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক বুক ভেসে যায় নয়ন জলে সদা হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে সদাই হরি 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 বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে রেখে চোখ বন্ধ করে নাম জপ করছিলেন। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা অমনি চমকে উঠলো, কিরে নন্দী ভৃঙ্গি, আরে তোরা দুজন ফিরে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছেন, বাবা গো, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। কেন, কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিয়েছেন, আর মাথা থেকে জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছেন। আর যেই জটাটা মাটিতে পড়েছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। সেই অসুর বললেন, বাবা কি, আমি কে, আমার নাম কি? ভোলেনাথ বললেন, তোমার নাম হচ্ছে বীরভদ্র। না বাবা, আমার কাজ কি? তোমার কাজ হচ্ছে দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া তোমার কাজ। বীরভদ্র অমনি ভোলেনাথকে প্রণাম করে ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাচ্ছে আজকে দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবে বলে। আগে আগে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় যায় গো, চলে যায় চলে আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। রক্ষালয়ে সবে এসে দিল দর্শন, রক্ষালয়ে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলের খুঁটিগুলোকে আগে তুলে দিলেন বাবা। ভূতেরা প্যান্ডেলটা খুলে ভেঙে দিলেন, যত যজ্ঞের জিনিসপত্র ছিল সব এলোমেলো করে দিলেন। আর অমনি যেখানে যজ্ঞটা আগুনটা বেরোচ্ছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে বীরভদ্র আগুনটাকে নিভিয়ে দিলেন। আর অমনি প্রজাপতি দক্ষ রাজা চিৎকার করে বলে উঠলো, এদের মালিক যেমন ছোট লোক, এরাও সেরকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে অমনি বীরভদ্র হাতে ত্রিশূলটা ছিল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল দক্ষ প্রজাপতির। মুন্ডটা গিয়ে কোথায় কোনখানে পড়লো কেউ দেখতে পেল না, ধরটা ছটপট করছে। আর দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরে গেছে স্বামী আমার বৈষ্ণব অপরাধ করেছে, বৈষ্ণবের নিন্দা করেছে, বৈষ্ণব অপরাধ করেছে। তাহলে এই মুহূর্তে যার কাছে অপরাধ করেছে সে যদি ক্ষমা না করে, তাহলে জগতে কেউ একে ক্ষমা করতে পারবে না, কেউ ক্ষমা করতে পারবে না। রাধে রাধে। আপনারা সকলে জানেন চৈতন্য চরিতামৃতে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। হরি বল।
তাই মা সতী, হরি বল, প্রজাপতি দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে উঠবা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে কর যদি খেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি খেলা, তবে আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, হরি বল। জগতের নাথ কর পার, জগতের নাথ কর কর পার। ভক্তিমতী মায়েরা মা প্রসূতি দেবী ছুটতে 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 ভোলেনাথের কাছে এসে আছাড় খেয়ে পড়েছে, আর চরণ দুটো ধরে বলছে, হে ভোলেনাথ, তুমি বলো হে দয়াময়, তোমার মাথায় জল ঢেলে দিলে তুমি খুশি হয়ে যাও, আজকে তোমার মাথাতে নয়, আমি তোমার চরণে নয়নের জল দিয়ে ধুয়ে দেব, শুধু তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার স্বামী তোমার শ্বশুর মশাই, আর আমি তোমার শাশুড়ি মাতা, আমাকে তুমি বিধবা করতে পারো না, করতে পারো না, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভোলেনাথ দেখছে শাশুড়ি মা পায়ে ধরে আছে, এমনিতেই ভোলেনাথের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট, খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন যিনি, তিনি হচ্ছেন আশুতোষ। তিনি কিরকম দেবতা বাবা? ৩৩ কোটি দেবতার মধ্যে এমন কোনো দেবতা নেই শিব ঠাকুরের মতো এত তাড়াতাড়ি তিনি প্রসন্ন হন। একটা ঘটনা, একজন অসুর ছিলেন, তার নাম বৃকাসুর। আর বৃকাসুর এমন কঠিন সাধনা করলেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে, অমনি ভোলেনাথ তাড়াতাড়ি ২১ দিনের মধ্যেই ভোলেনাথ দাঁড়িয়েছেন। বলো বৎস তুমি কি চাও? বৃকাসুর বললেন, প্রভু আমাকে অমর করে দাও। শিব ঠাকুর বললেন, বাবা অমরত্বের বর আমি দিতে পারবো না। আর কি চাও বলো? বৃকাসুর বললেন, ঠিক আছে, যদি অমর না হতে পারি তাহলে তুমি আমাকে বর দাও, আশীর্বাদ দাও, আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। ভোলেনাথ কোনো কিছু নেগেটিভ পজিটিভ চিন্তাই করলেন না, যেই বললেন অমনি বলে দিলেন তথাস্তু। এইবার বৃকাসুর দেখলেন তাহলে যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। ভোলেনাথ বললেন একবারে গ্যারেন্টি। বৃকাসুর বললেন তাহলে তুমি দাঁড়াও, তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবো, আর কি তোমার মাথাতে হাত দিয়ে টেস্ট করব। অমনি ভোলেনাথ দেখলেন এবার বিপদে পড়ে গেছি, এবার তো বাঁচাতে হবে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও। ভোলেনাথ ডাকছে ব্রহ্মাকে। ব্রহ্মা বললেন আমি বাঁচাতে পারবো না, তুমি পুরোপুরি মাওবাদীর পাল্লায় পড়ে গেছো। না তাহলে কে আমাকে বাঁচাবে? একমাত্র হরি বাঁচাবে, যদি একমাত্র হরি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। অমনি ভোলেনাথ ডাকছে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি
বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। এখন বাবা ভোলেনাথ ভগবান হরিকে ডাকছে, আর ভগবান হরি ভক্তের ডাকে সাড়া না দিয়ে তো থাকতে পারেন না, তাই ভগবানও একটি ব্রাহ্মণ সেজেছে বাবা। নেড়া মাথা, কাঁধে রয়েছে যজ্ঞসূত্র, একটা হাতে রয়েছে কমণ্ডল, আর তিনি এই দিক থেকে ভগবান হরি আসছে ব্রাহ্মণ সেজে, এদিক থেকে ভোলেনাথ চিৎকার করছে বাঁচাও। ভগবান ইশারা করছে, চোখে চোখে ইশারা করছে, আর পিছনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও। ভোলেনাথ গিয়ে ভগবান হরির পেছনে দাঁড়িয়েছে। একটু পরে বৃকাসুর আসছে, এসেই বলছেন হে ব্রাহ্মণ দেবতা, আপনি সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়ে আছে আমি তার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব। বলে কি টেস্ট করবে? না উনি আমাকে আশীর্বাদ দিয়েছে যার মাথায় হাত দেবো সেই পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান হরি আর কি বলবে, বলছে তো আপনি একে বিশ্বাস করেছেন? আপনার মতো বাজারে আরও 10 জন আছে, সবাইকে আশীর্বাদ দেওয়া হয়েছে, একটাও কাজে লাগেনি, আপনি তার জন্য এত ছোটাছুটি করছেন। এক কাজ করুন না, নিজের মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখুন না। বৃকাসুর বললেন আপনি কি ভাবছেন আমি মাঝে মাঝে কমপ্লেন খাই না? আমার বুদ্ধি শুদ্ধি নেই, আমি মাথায় হাত দিয়ে দেবো, আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই? ভগবান হরি বললেন তাহলে একবার ডাইরেক্ট হাত দেবেন না, এক কাজ করুন, হাতটা মাথার উপরে রাখুন, মাথার উপরে হাতটা রাখুন। যদি মাথাটা গরম লাগে, যদি মাথা গরম হয়ে যায় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর গরম যদি না হয় তাহলে জানবেন আশীর্বাদের কোনো দাম নেই। বৃকাসুর দেখলেন আইডিয়া খারাপ নয়, ইনিও মনে হয় মাঝে মাঝে হরলিক্স খায় আর কি। তা ঠিক আছে, বৃকাসুর মাথার উপরে হাতটা রাখলেন। ভগবান বলছে দেখুন আপনার মাথা কি গরম হচ্ছে? আগে না, আর একটু হাতটা নামান, একটু বেশি উঁচু হয়ে গেছে। আচ্ছা এইবার দেখুন, এবার ঠিক আছে, এবার গরম হচ্ছে? আগে না, গরম তো হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু হাতটা নামান। এইবার দেখুন এই হাতটা এরকম রেখেছে, এবার গরম হচ্ছে দেখুন, মাথা কিন্তু গরম হওয়ার কথা, যদি গোটা দেহটা পুড়ে যায় তাহলে মাথাটা নিশ্চয়ই হিট হবে। দেখুন না, বৃকাসুর বলছে কোনো মাথা গরম হচ্ছে না, বলে হাতটা আরেকটু নামান, এইবার নামিয়েছে, এবার দেখুন মাথা গরম হচ্ছে, বলে না, বলে তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলছি এনার আশীর্বাদের কোনো দম নেই। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে হরি বল, হরি বল, রাধে রাধে, যেই পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান হরি শিব ঠাকুরকে বলছে যখন আশীর্বাদ দেবে তখন একটু সুস্থ অবস্থায় আশীর্বাদ দিও আর কি, একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবে, কেমন? রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তু সুভাষা মাঠ রাম রাম কি যা, সুভাষা মাঠ রাম রাম কি যা, खुश होंगे हनुमान राम राम किए जा। होंगे हनुमान राम राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई,
तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम की दरबार गुणगान किए जा, तेरे नाम की दरबार गुणगान किए जा। कुछ होंगे हनुमान राम राम की, कुछ होंगे हनुमान राम। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরি নামে উত্তর ভারতে আজ থেকে বেশি দিন আগের কথা নয়, সত্যিকারের ঘটনা বলবো। ৭০-৭২ বছর আগে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওমা, উত্তর ভারতে একজন ভক্ত ছিলেন, আর সেই ভক্তের নাম হচ্ছে ভোলা। তার মা নেই, বাবা নেই, দাদা নেই, দিদি নেই, ভাই নেই, কেউ নেই। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সংসারে কেউ নেই, একা একা থাকে। কি করে সংসার চলে? কারো বাড়িতে বিয়ে বাড়ি হলে বিনা নেমন্তন্নে চলে যায়, কারো ছেলের অন্নপ্রাশন হচ্ছে বিনা নেমন্তন্নে চলে যায়। সেখানে গিয়ে এমনি এমনি খেয়ে দিয়ে চলে আসে না, সেখানে গিয়ে ঝাড়ু দেবে, জল এনে দেবে, পাতা এনে দেবে, আর বিনিময়ে তাকে শুধু খেতে দিতে হবে। কিন্তু কেউ ভয়ে তাকে নেমন্তন্ন করতে চায় না। কেন? বলে নেমন্তন্ন করলেই কম করে ৭০ থেকে ৮০টা লুচি খাবে মাগো, ৭০ থেকে ৮০টা লুচি খাবে, ১৫০টা রসগোল্লা খাবে, তারপরে তরকারি অন্ন টন্ন এসব তো আছেই, বুঝতে পারছেন। ওমা, এখন সেই ভোলাকে কেউ আর ডাকে না। যদি সে চলে যায় বিনা নেমন্তন্নে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। একদিন মনের দুঃখে ভোলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, গ্রাম ছেড়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সোজা, আর যেতে যেতে অন্ধকার হয়ে গেছে, একটা জায়গায় ঘন্টা বাজছে। ভোলা গিয়ে সোজা এই ভেতরে ঢুকেছে, দেখছে একটা বিরাট বড় আশ্রম, আশ্রমের মহারাজ বসে আছে। ভোলা গিয়ে পা দুটো ধরেছে, বাবাজি বাবাজি বাবাজি, ও বাবাজি। কে রে বাবা তুই? কে? বাবাজি আমার নাম ভোলা। তা কি চাস তুই? বাবাজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন। ও বাবাজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন না। বাবাজি বলে উঠলেন, তুই আমার আশ্রমে থাকবি, কি করবি? বাবাজি আপনার আশ্রমে সব কাজ করব, ঝাড়ু দিয়ে দেব, বাসন মেজে দেব, কাপড় কেচে দেব, বাজার করে দেব, কাঠ এনে দেব, আপনি যা বলবেন তাই করে দেব, কিন্তু বিনিময়ে ১ টাকাও দিতে হবে না, শুধু পেট ভরে খাবার দিলেই চলবে। বাবাজি বললেন, ঠিক আছে বেটা, চলবি, চল, ঠিক আছে, তুই যত খাবি তোকে খাবার আমি দেব, পয়সা কিন্তু দিতে পারবো না বাবা। কারণ আশ্রমে খাবারের কোনো অভাব নেই, লুচি আছে, মিষ্টি আছে, সুজি আছে, যা চাইবি তাই দেব। এখন ভোলাও প্রাণ ভরে কাজ করে, আর গুরুদেব তাকে নিজের আসনে বসিয়ে পেট ভরে খেতে দেয়। প্রাণ ভরে সে কাজ করে, আনন্দে কাজ করে, আর তাকে পেট ভরে খেতে দেয়। কত লুচি খাবি খা, কত রসগোল্লা খাবি খা। এভাবে চলতে চলতে 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পেরিয়ে গেছে। এইবার নির্জলা একাদশীর দিন এসেছে বাবা। নির্জলা একাদশী, আশ্রমে সবাই একাদশী করে। রাধে রাধে। নির্জলা একাদশী, হরি বল, হরে কৃষ্ণ উলুধ্বনি হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি।